হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফুচকা ফুচকা নিমকি বানিয়ে আপনাদের দেখাবো। ফুচকা যেমন ছোট ছোট গোল গোল, ওই রকম গোল গোল ছোট ছোট ফুচকা নিমকি করে আপনাদের দেখানো হবে। এই নিমকি করার জন্য আমি আটা নিয়েছি। আটার মধ্যে সর্ষের তেল, কালো জিরে, বেকিং পাউডার, চিনি, নুন বেশ ভালো করে মাখিয়েছি। মাখিয়ে তারপরে আমরা এই সাইজের তৈরি করেছি, লেচি করে ফুচকার মতো, দেখুন গোল গোল। এবার ওইগুলোকে আমরা ভেজে তুলে রাখবো। এটা আমাদের সন্ধেবেলা অনেক সময় মনে হয় কি খাবো, হ্যাঁ, তখন এসে ধরুন একটু চায়ের সঙ্গে কেউ খেলো, কেউ এমনি খেলো, তাতে আপনার ইয়েটা বেশ ভালো লাগে। অথচ বাড়ির তৈরি জিনিস কোনো ইয়ে নেই। বাড়ির তৈরি জিনিস তৈরি হচ্ছে। এটা আপনারা যখন তখন খিদে পেলেও দু একটা খেতে পারেন, খেয়ে জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে সাদা তেল দেওয়া হয়েছে, কিন্তু ময়নটা আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল, বেকিং পাউডার, নুন, হলুদ, কালো জিরে, বেকিং পাউডার দেওয়া হয়েছে। এটা তুলি, ওখানে রাখবো, ওটা দেখাবি, দেখি। বেশ কড়া কড়া করে ভাজবেন, কারণ রাখা থাকবে তো। আপনার যদি নরম থাকে তাহলে কিন্তু আপনার মিয়ে যাবে, তখন আর আপনার ওটা রাখা যাবে না। কিন্তু কড়া করে ভাজলে আপনার কৌটোয় রেখে দিলে ভালো থাকবে। সেই জন্য কড়া করে ভাজবেন, যেন সে লুচির মতো মিয়ে না যায়। যেটাই ভাজবেন কড়া করে ভাজবেন, কারণ এটা কিন্তু আপনি ঠান্ডা করে কৌটোয় ভরে রাখবেন। হ্যাঁ, আপনি 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন, বিস্কুটের মতো। একদম কড়া করে ভাজবেন, লালচে লালচে করে কড়া করে ভাজবেন। আপনার বাড়িতে ধরুন অনেক সময় জলখাবারের অসুবিধা হচ্ছে, জলখাবার করা হয়নি, এই দুটো খাবার খেয়ে আপনি যদি জল খান, তাও মনে হবে যে আপনি যেন লুচি খেলেন, এরকম। অথচ মুখেরও স্বাদ হবে। সেই জন্যে বলছি কড়া করে ভাজবেন, লালচে লালচে করে কড়া করে ভাজবেন।
এই দেখুন বন্ধুরা, আমরা এই জিনিস তৈরি করেছি। এবার এটাকে ঠান্ডা করে আমরা বয়ামে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা খাবেন, করে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। হ্যাঁ, ভালো লাগলে ভিউজ দেবেন। বেল বাটনটা টুন করে বাজিয়ে দেবেন।